একটা পান বানাও আমার জন্য, মহেশখালীর পান খাইয়া, নাকি যেন একটা গান আছে না? যাই হোক, মহেশখালীতে অলস পড়ে আছে ৮,০০০ কোটি টাকার তেল অবকাঠামো। দেশে তেল নাই, মানুষ হাহাকার করছে, আর ওইদিকে তেলের অবকাঠামো পড়ে রয়েছে। বোঝেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে দামি গাড়ি কিনলেন, কিন্তু ড্রাইভার নেই বলে সেটি গ্যারেজে ফেলে রাখলেন। এমন গল্প শুনলে যে কেউ অবাক হবেন। ঠিক এমনটাই ঘটেছে কক্সবাজারের মহেশখালীতে। বিশাল এক তেল অবকাঠামো তৈরি করে গত ২ বছর ধরে অলস ফেলে রেখেছে বাংলাদেশ। ৮,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্পটি বর্তমানে অলস পড়ে থেকে কেবল মরিচা ধরছে। অথচ এটি চালু থাকলে দেশের জ্বালানি সংকট ও তেলের বাজার অনেকটাই শান্ত থাকতে পারত। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা আর ডলার সংকটে যখন দেশের মানুষ হিমশিম খাচ্ছে, তখন মহেশখালীতে বিশাল এক মজুদ সক্ষমতা পড়ে আছে, একদম খালি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এই প্রকল্পটি আসলে একটি আধুনিক তেল খালাস ব্যবস্থা, যাকে কারিগরি ভাষায় বলা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। সাধারণত বিদেশ থেকে আসা বড় জাহাজগুলো গভীর সমুদ্রের কারণে বন্দরে ভিড়তে পারে না, ফলে মাঝ সমুদ্র থেকে ছোট জাহাজে করে তেল বন্দরে আনা হয়। ১ লাখ টন তেল এভাবে খালাস করতে সময় লাগে প্রায় ১১ দিন। কিন্তু এসপিএম প্রযুক্তিতে সাগরের তলদেশ দিয়ে বিশাল পাইপলাইন বসানো হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে বড় জাহাজ থেকে সরাসরি মাত্র ৪৮ ঘন্টায় সব তেল খালাস করে ডিপোতে নিয়ে আসা সম্ভব। এতে সময় বাঁচে, মাঝপথে তেলের অপচয় কমে এবং কোটি কোটি টাকা সাশ্রয় হয়। মহেশখালীর এই টার্মিনালে ৬টি বিশাল স্টোরেজ ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। এখানে ৩টি ট্যাঙ্কে ১,২৬,০০০ টন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল এবং বাকি 3টি ট্যাঙ্কে ৭৫,০০০ টন ডিজেল মজুদ রাখা সম্ভব। অর্থাৎ দেশের চাহিদার প্রায় ১ মাসের তেল এখানে মজুদ রাখা যেত। প্রকল্পটি চালু থাকলে আজ তেলের মজুদ নিয়ে আমাদের এতটা দুশ্চিন্তা করতে হতো না। এই প্রকল্পের আওতায় তৈরি হয়েছে বাংলাদেশের দীর্ঘতম ২২০ কিলোমিটার তেলের পাইপলাইন, যার একটি বড় অংশ অর্থাৎ ১৪৬ কিলোমিটার রয়েছে সাগরের তলদেশে। এই পাইপলাইনের মাধ্যমে মহেশখালী থেকে সরাসরি তেল চলে যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। পরিবহন খরচ কমে যাওয়ার ফলে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হওয়ার কথা ছিল সরকারের। সব কাজ শেষ, অবকাঠামো প্রস্তুত, তবুও প্রকল্পটি চালু হচ্ছে না কেন? এর প্রধান কারণ হলো অপারেটর বা দক্ষ জনবল নিয়োগ দিতে না পারা। চীনের অর্থায়নে নির্মিত এই প্রকল্পটি পরিচালনার জন্য আগে একটি চীনা কোম্পানিকে কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল করার পর নতুন করে উন্মুক্ত দরপত্র আহ্বান করতে গিয়ে আমলাতান্ত্রিক জটিলতায় সময় নষ্ট হয়েছে। ফলে বিশাল এই স্থাপনাটি এখন কেবল রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে। প্রকল্পটি চালু না হলেও চীনের ঋণের সুদ কিন্তু ঠিকই পরিশোধ করতে হচ্ছে সরকারকে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প চালু করা গেলে দেশের জ্বালানি নিরাপত্তায় বড় পরিবর্তন আসত। এটি কেবল পরিবেশ বান্ধবী নয়, বরং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার এক অনন্য ধাপ ছিল। কিন্তু স্রেফ পরিচালনা করার মতো দক্ষ লোক বা ঠিকাদার নিয়োগ করতে না পারায় এই বিপুল জাতীয় সম্পদ আজ অবহেলার শিকার। মহেশখালীর এই এসপিএম প্রকল্প বাংলাদেশের জন্য এক আশীর্বাদ হতে পারত, কিন্তু ৮,০০০ কোটি টাকার সম্পদ যখন অলস পড়ে থাকে, তখন প্রশ্ন ওঠে আমাদের ব্যবস্থাপনা নিয়ে। সরকারের উচিত অতি দ্রুত এই জটলা কাটিয়ে প্রকল্পটি সচল করা, কারণ বর্তমান সংকটের সময় এক ফোঁটা জ্বালানি আর একটি সাশ্রয় হওয়া টাকা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ হাফেজ।